বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত রাখার অভিযোগে এক প্রভাবশালী তৃণমূল নেতাকে গ্রেফতার করল তারকেশ্বর থানার পুলিশ। ধৃতের নাম সিকান্দার সাউ ওরফে টুনটুন। আর স্থানীয় রাজনৈতিক মহলে সে তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তার ডান হাত বলেই পরিচিত। পুলিশ সূত্রে এই মুহূর্তে যে আপডেট জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে তারকেশ্বরে বালিগড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালিগড়ি গ্রামে সিকান্দারের বাড়িতে আচমকা হানা দেয় পুলিশ বাহিনী। আর সেখানেই তল্লাশি চালিয়ে একটি বন্দুক উদ্ধার করা হয়। আগ্নেয়াস্ত্র রাখার সপক্ষে কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় পুলিশ তাকে হাতে নাতে গ্রেফতার করে। আর বৃহস্পতিবার কি জানা যাচ্ছে না, বৃহস্পতিবার ধৃত তৃণমূল নেতাকে চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়। লোকসভা ভোটের ঠিক পরেই, যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, বিধানসভা নির্বাচনের ঠিক পরেই এই ঘটনাকে কেন্দ্র করে হুগলির রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। যে খবরের দিকে এই মুহূর্তে নজর রয়েছে আমাদের, তারকেশ্বরের দিকে নজর রেখেছে। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে। ধৃত তৃণমূল নেতাকে আদালতেও পেশ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তুষার কান্তি পাল। তুষার, যাকে গ্রেফতার করা হয়েছে, যে তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের পর কোন রকম তথ্য জানা গিয়েছে কি? দেখো বর্ষা, এই মুহূর্তে যেখানে তারকেশ্বরের শুধু নয়, বিভিন্ন হুগলি জেলার বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন বিধায়কের যে ঘনিষ্ঠতম নেতারা আছে তাদেরকে পুলিশ যেভাবে গ্রেফতার করা হচ্ছে, তাতে একটা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। সেরকম তারকেশ্বরও গতকাল রাত্রে যে তার প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়ের যে ঘনিষ্ঠ একদম যে তৃণমূল নেতা রাকেশ সিং, তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্র থেকে যেটা জানতে পারা যাচ্ছে যে তাকে বেআইনি অস্ত্র মজুত ছিল বলে পুলিশ জানিয়েছেন এবং তাকে আজকে চন্দননগর মহকুমা আদালতে তাকে পেশ করা হয় এবং পুলিশ যেটা জানিয়েছে যে তাদেরকে অন্তত পুলিশ 7 দিনের পুলিশ হেফাজত নেওয়া হবে এবং এর পিছনে আর কারো জড়িত আছে কিনা বা আর কোনো আগ্নেয়াস্ত্র আছে কিনা সেই বিষয়ে তদন্ত করবে এবং পুলিশ আরো তথ্য খতিয়ে দেখছে যে এর পিছনে আর কেউ আছে কিনা। তবে এই মুহূর্তে তারকেশ্বরের পরিস্থিতি যে রাজনৈতিক একটা চরম উত্তেজনা যে রয়েছে পরিবর্তনের পর, প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়ের যে ঘনিষ্ঠ একদম যে তৃণমূল নেতা, এর পিছনে আর কেউ হাত আছে কিনা বা বিধায়কের সঙ্গে এর কতটা যোগাযোগ এই আগ্নেয়াস্ত্র বিষয় নিয়ে পুলিশ সবটাই সরেজমিনে খতিয়ে দেখছে। তবে এই মুহূর্তের রাজনৈতিক মহলে যে তারকেশ্বরের যে পট পরিবর্তনের যে চিত্র, সেখানে দেখা যাচ্ছে যে রাজনৈতিক একটা উত্তেজনা আছেই। তবে হিংসা কোনো ভাবেই পুলিশ বরদাস্ত করবে না, সেই দিকে নজর রেখেই পুলিশ গতকাল তাকে তার বাড়ি থেকে অস্ত্র সহ তাকে গ্রেপ্তার করে এবং আজকে তাকে চন্দননগর মহকুমা আদালতে নিয়ে কোর্টে তোলা হয়। বর্ষা, তুষার, যে তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র মজুত রাখা ছাড়াও কি তার সপক্ষে অন্য কোন রকম অভিযোগ ছিল? দেখো, এই মুহূর্তে যেখানে রাজনৈতিক একটা চিত্র তো আছেই, তার যে রামেন্দু প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়ের একদম একদম ঘনিষ্ঠ যে তৃণমূল নেতা, তিনি যে একটা প্রভাবশালী হবেন এরকম একটা বিজেপি তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে এর পিছনে আর কিছু কোনো মদত আছে কিনা বা আর কোনো আগ্নেয়াস্ত্র তার সঙ্গে তিনি রেখেছিলেন কিনা বা আর কোথাও আছে কিনা, সেটা পুলিশ তদন্তের মাধ্যমে তার কাছ থেকে হয়তো জিজ্ঞাসাবাদ করবে। সেই জন্য হয়তো পুলিশ কোর্টের কাছ থেকে যে 7 দিনের যে পুলিশ হেফাজত চেয়েছেন সেটাই মুখ করবেন এবং এর পরবর্তী ক্ষেত্রে তারকেশ্বর থানা বিষয়টা নিয়ে আরো খোঁজখবর শুরু করেছে বা তদন্ত শুরু করেছে এবং তারা আবার দ্বিতীয়বার যখন কোর্ট থেকে তাকে 7 দিনের পুলিশ রিমান্ডে নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করবে। তারপরেই তারা আরো তথ্য যে জানতে পারবে এবং সেটা পুলিশ সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি যে তাকে জিজ্ঞাসাবাদ করার পর যেটা হয়তো কোনোভাবে কোনো চাঞ্চল্যকর তথ্য হয়তো বেরিয়ে আসতে পারে, এরকমই একটা আশঙ্কা করছে এলাকার মানুষ। বর্ষা, বেশ, ধন্যবাদ তুষার। এই মুহূর্তে যে খবর আপনাদের জানাচ্ছি, তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে এবং বৃহস্পতিবার ধৃত তৃণমূল নেতাকে চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়। আর যেমনটা জানা যাচ্ছে, বিধানসভা ভোটের ঠিক পরেই এই ঘটনাকে কেন্দ্র করে হুগলির রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।